2024 সালের ৩ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন সময়ে কোটা বিরোধী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মহাসড়কে ছড়িয়ে পড়ে। এদিন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিল বের করে শাহবাগ মোড় প্রায় ১.৫ ঘণ্টা অবরোধ করে রাখে। একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। ৩ জুলাইয়ের উল্লেখযোগ্য ঘটনাবলীর মধ্যে সড়ক ও মহাসড়ক অবরোধ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে ব্যাপক জামায়াতের পাশাপাশি পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, আগারগাঁও ও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করা হয়। এছাড়া দেশের অন্যান্য প্রধান বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস, চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক এবং বরিশাল কুয়াকাটা মহাসড়কে কাফনের কাপড় পরে শিক্ষার্থীরা তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা না মেধা, 18 পরিপত্র পুনর্বহাল করতে হবে এর মতো বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সেদিন শাহবাগ থেকে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন। এই তীব্র ছাত্র অসন্তোষ ও পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগের মধ্য দিয়ে আন্দোলনটি ধীরে ধীরে এক বিশাল গণ অভ্যুত্থানে রূপ নেয়, যা অবশেষে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে জুলাই আপরাইজিং। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।